তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা শিরোনামটা পড়ি সহিহ মুসলিম, হাদিস নং 2940। শিরোনাম হচ্ছে বাবুন ফি খুরুজিদ দাজ্জাল, মানে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল অর্থ কি? দাজ্জাল অর্থ হচ্ছে আল কাযিব, মিথ্যা। এর নামটাই কি? মিথ্যা। তো দাজ্জাল আল্লাহ তাআলারই একটা সৃষ্টি, বনি আদম সন্তানের অন্তর্ভুক্ত, আমাদের মতোই সেও একজন মানুষ। তবে আল্লাহ তাআলা তাকে অসীম ক্ষমতা প্রদান করবেন। ওই ক্ষমতা প্রদান করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে মানুষ আল্লাহকে কতটুকু বিশ্বাস করে, নাকি দাজ্জালের ক্ষমতার সামনে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কে বিভ্রান্ত হয়, কে আল্লাহর উপর ঈমানের উপর অটল অবিচল থাকে, এটা পরীক্ষা। তো বাবুন ফি খুরুজিদ দাজ্জাল ওয়া মাকফিহি ফিল আরদ, এবং পৃথিবীতে দাজ্জালের অবস্থান করা। ওয়া নুজুলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশ থেকে অবতরণ। ওয়া কতলিহি ইয়া, এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, এই প্রসঙ্গ। ওয়া যাহাবি আহলিল খায়রি ওয়াল ঈমান, এবং আহলে খায়র এবং ঈমান, মুমিনদের পৃথিবী থেকে চলে যাওয়া, পৃথিবী থেকে মুমিনদের চলে যাওয়া। ওয়া বাকাই শিরারিন নাসি, এবং পৃথিবীতে শুধু মন্দ লোকদের থেকে যাওয়া। একটা সময় আসবে পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না, সব কাফের। ওয়া ইবাদাতিহিম আল আওসান, এবং তাদের মূর্তি পূজা করা। ওয়া নাফখি ফিস সুওয়ার, সিংগায় ফু দেওয়া কিয়ামতের আগে। ও বা'ফি মান ফিল কুবুর, এবং কবরে যারা আছে তাদেরকে পুনরায় আবার জীবিত করা। এই বিষয়গুলো শিরোনামের অধীনে একটা হাদিস, ওই হাদিসটার ভেতরে এই সব কিছুর আলোচনা আছে। তো চলুন আমরা হাদিসটা দেখি। সহিহ মুসলিম 2940 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু আমর, আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনু আমর, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াখরুজুদ দাজ্জালু ফি উম্মতি, দাজ্জাল আমার উম্মতের মধ্যে আত্মপ্রকাশ করবে। প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। আমাদের নবী শেষ নবী, এবং আমরা হচ্ছি শেষ উম্মত। তো দাজ্জাল আসবে এই উম্মতের ভেতরেই। ফায়ামকুথু 40, সে 40 দিন সে 40 পৃথিবীতে অবস্থান করবে, সে পৃথিবীতে থাকবে। কত সময়? বলে যে 40। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন 40, 40, সে পৃথিবীতে থাকবে 40। এখন 40 মানে কি? এটা কি 40 দিন, না 40 বছর, না 40 মাস, না কি? তো সাহাবী বলতেছেন, লা আদরি, আমার জানা নেই। 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40। দাজ্জাল যে 40 পৃথিবীতে থাকবে, এটা কি 40 দিন, নাকি 40 মাস, নাকি 40 বছর, এটা আমার জানা নেই। কে বলতেছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর। কিন্তু এখানে যদিও এই বিষয়টা 40 মানে কি সেটা কতঈভাবে জাজমের সাথে সুনিশ্চিতভাবে বর্ণিত হয়নি, কিন্তু সহিহ মুসলিমের ওই অন্য বর্ণনায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। কয়দিন থাকবে? হ্যাঁ, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তার ভিতরে ইয়াউমুন কাসানাতি, 40 দিনের একদিন হবে 1 বছরের মতো বড়। বুঝে আসছে কথা? ওই 40 দিনের একদিন 1 বছরের মতো বড়। ওয়ায়াউমুন কাশাহরিন, তাহলে আর কদিন থাকে? 39। আরেক দিন হবে 1 মাসের মতো বড়, তাহলে আর কয়দিন থাকে? 48।
হ্যাঁ 38 দিন থাকে। আরেক দিন হবে ওয়ায়াউমুন কাজুমুআতিন, আরেক দিন হবে এক সপ্তাহের মতো বড়। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, আর বাকি দিন এই স্বাভাবিক দিনের মতোই হবে। তাহলে দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? 40 দিন। ওই 40 দিনের মধ্যে একদিন হবে এক বছর, আরেক দিন হবে এক মাস, আরেক দিন হবে এক সপ্তাহ, আরেক দিন হবে, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। তো দাজ্জাল পৃথিবীতে আসবে এবং সে তার ক্ষমতা দেখাবে, মুসলমানদেরকে হত্যা করবে, লড়াই হবে। ফায়াবাআসুল্লাহু ঈসা ইবনে মারইয়াম কান্নাহু উরওয়াতু ইবনু মাসউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দাজ্জালকে শায়েস্তা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন হবেন? উরওয়াতু ইবনু মাসউদ, আল্লাহ রাসূলের একজন সাহাবী বলেন যে ঈসা আলাইহিস সালাম আকৃতিতে অনেকটা উরওয়াতু ইবনু মাসউদের মতো। তো আমরা জানি আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাহলে ঈসা কিভাবে আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে নবী হিসাবে আসবেন না। তিনি হবেন একজন ন্যায়পরায়ণ শাসক, হাকিমান মুকসিতন, ন্যায়পরায়ণ শাসক। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধানের আলোকে। ওনার কোনো শরীয়ত থাকবে না। তিনি এই উম্মতের মাঝে আসবেন, এই উম্মতের শরীয়ত অনুযায়ী তিনি এই মানুষকে পরিচালিত করবেন। বুঝে আসছে কথা? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াতুলুবুহু ফায়ুহলিকুহু, তিনি এসে দাজ্জালকে খোঁজ করবেন যে শয়তানটা কোথায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় তিনি তাকে পাবেন এবং তাকে হত্যা করে ফেলবেন। তো পৃথিবী থেকে একটা বিশাল শত্রু অপরাধী তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। সুম্মা ইয়ামকুথুন নাসু সাবআ সিনিন, এরপরে মানুষ 7 বছর এমনভাবে বসবাস করবে, লাইসা বাইনা ইসনাইনি আদাওয়াতু, 7 বছর মানুষ এমনভাবে বসবাস করবে যে দুই ব্যক্তির মধ্যে কোনো শত্রুতাও থাকবে না। লড়াই তো দূরের কথা, মারামারি তো দূরের কথা, খুনাখুনি তো দূরের কথা। এখন যেমন আমরা পত্রিকা খুললেই দেখি কি হত্যা, অমুক দল অমুক দলকে মারছে, অমুকে অমুকে গুলি করে মেরেছে, অমুক জায়গায় ডাকাতি, অমুক জায়গায় ছিনতাই, এই বিএনপি আওয়ামী লীগকে দৌড়াইছে, আওয়ামী লীগ বিএনপিকে দৌড়াইছে, ওদিকে এনসিপির সাথে ওরা লাগছে, ওর সাথে ওরা রাখছে, সারা জায়গায় কি দাঙ্গা হাঙ্গামা। আবার এদিকে আমেরিকা অমুক জায়গায় আক্রমণ করছে, চীন অমুক জায়গায় আক্রমণ করছে, আবার ইসরায়েল ফিলিস্তিন এর উপর আক্রমণ করেছে। এগুলো হয় কিনা? পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে, হত্যা করেছে, বোম মারছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, এরপরে আল্লাহ রাসূল বলতেছেন এরপরে পৃথিবীর মানুষ 7 বছর এমনভাবে বসবাস করবে দুই ব্যক্তির মধ্যে কোনো শত্রুতাও থাকবে না, মনের শত্রুতাও থাকবে না, ঝগড়া বিবাদ তো অনেক দূরের কথা, ঠিক না? তাহলে একটা সুন্দর পরিবেশ তখন পৃথিবীতে থাকবে। ثم يرسل الله ريحا باردة من قبل الشام, এরপরে আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন। ঠান্ডা বাতাস, রিহান বারিদাতান, ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন শাম দেশের দিক থেকে, অর্থাৎ বর্তমানে যেটা সিরিয়া, ফিলিস্তিন, লুবনান, যেটাকে লেবানন বলে, এই দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। ওই বাতাস আল্লাহ তাআলা কেন পাঠাবেন? ওই বাতাস পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন আও ঈমানিন ইল্লা ক্বাবাদাতহু। আল্লাহ তাআলা ইচ্ছা করবেন যে পৃথিবীতে যেন আর একটাও মুমিন না থাকে, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন কাফেরদের উপর। কাফেরের মাথার উপর পৃথিবী ভেঙে পড়বে। আল্লাহ তাআলা মুমিনদেরকে আগে উঠিয়ে নেবেন। তো উঠাবেন কিভাবে? শাম দেশের দিক থেকে বাতাস আসবে,
ওই বাতাস আসার পরে পৃথিবীর ভেতরে এমন একজন ব্যক্তিও থাকবে না যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান আছে, এমন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বেঁচে থাকবে না। সবাই ওই বাতাসেই মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত্তা লাউ আন্না আহাদাকুম দাখালা ফি কাবিদি জাবালিন লাদাখালাতহু আলাইহি, এমন কি তোমাদের কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের কলিজার ভেতরে যেয়ে আশ্রয় গ্রহণ করে। কলিজা কোথায় থাকে? মানুষের একেবারে ভেতরে। তার মানে পাহাড়ের পেটের ভেতরেও যদি কেউ যায় আশ্রয় নেয় যে আমি এই বাতাস থেকে বাঁচতে চাই, আল্লাহ রাসূল বলেন যে তারপরও বাতাস ওই পাহাড়ের পেটের ভেতরে ঢুকে ওই মুমিনকে মৃত্যু দিয়ে দিবে। ওই বাতাস মৃত্যুর কারণ হবে। হাত্তা তাকবিযাহু ক্বাল সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল বলেন, ফায়াবকা শিরারুন নাসি ফি খিফাতি আত-তায়রি ওয়া আহলামিস সিবা। তো সকল মুমিন যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে এমন ব্যক্তিও যখন মারা যাবে, তাহলে পৃথিবীতে তখন যারা থাকবে সবাই শিরারুন নাস, নিকৃষ্ট, মন্দ, কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন ব্যক্তিরাই শুধু পৃথিবীতে থাকবে। তাদের চরিত্র, তাদের চলাফেরা কেমন হবে? ফি খিফাতি আত-তায়রি ওয়া আহলামিস সিবা, তারা হবে পাখির মতো দ্রুতগামী, পাখির মতো দ্রুতগামী। অর্থাৎ মন্দ কাজ করতে, মন্দ চরিত্র অবতীর্ণ হতে, খারাপ কাজে তারা পাখির মতো দ্রুত দৌড়াবে। পাখি যেভাবে দ্রুত উড়াল দেয়, উড়ে উড়ে দ্রুত গতিতে চলে যায়, তো তখন পৃথিবীতে যারা থাকবে এরাও খুব দ্রুতই মন্দকে গ্রহণ করবে। এমন কোনো খারাপ কাজ থাকবে না যা তারা করবে না। এবং ও আহলামিস সিবা, চতুষ্পদ জন্তু, জ্ঞানহীন, জ্ঞান শূন্য চতুষ্পদ জন্তু, এরা যেমনিভাবে একজন আরেকজনের উপর আক্রমণ করে, জুলুম করে, সীমালঙ্ঘন করে, শত্রুতা করে, মারামারি করে, এরাও এরকম জন্তুর মতো হয়ে যাবে। এদের চরিত্র হয়ে যাবে চতুষ্পদ জন্তুর মতো। তো তাহলে তখন পৃথিবীতে কোনো শান্তি, কোনো শৃঙ্খলা, কোনো ভালো আর কিছুই থাকবে না। লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারান, কোনো ভালো কাজ এরা করবে না আর কোনো মন্দ কাজ এরা ছাড়বে না। যত ভালো মন্দ কাজ আছে সব করবে আর কোনো ভালো কাজ এরা করবে না। এই অবস্থায় শয়তান দেখবে যে এটাই হইছে, এখনই পৃথিবীতে আমার আসার দরকার। ফায়াতামাসসালু লাহুমুশ শাইতান, তখন শয়তান মানুষের আকৃতি ধারণ করে তাদের মাঝে আসবে। শয়তান দেখবে যে আরে এরা তো দেখা যায় ভালোই উন্নতি করছে, সব খারাপ কাজ করতেছে, কোনো ভালো কাজ করতেছে না, কাজেই আমি আমার অনুসারী পাইলাম, এরা আমার কথা আশা করি শুনবে। শয়তান মানুষের বেশ ধারণ করে এদের কাছে আসবে, আয়েশা বলবে, আলা তাস্তাজিবুন, এই তোমরা কি আমার কথা শুনবা না? তো এরা তো আগের থেকেই শয়তান হইয়া রইছে। তো তারা বলবে, ফামা তা'মুরুনা, তো কি আপনি বলেন কি করতে হবে? মানে শয়তান পৃথিবীতে এমনভাবে আসবে, তো বলবে আমার কথা তোমরা কি শুনবা নাকি শুনবা না? তো মানুষ বলবে যে আপনি বলেন কি করতে হবে বলেন। তো শয়তান বলবে তোমরা মূর্তি পূজা করো। শয়তানের এটাই তো চূড়ান্ত সফলতা, যে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বের করে মূর্তি পূজায় লিপ্ত করতে পারা, এটাই হচ্ছে শয়তানের সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, পুরা পৃথিবী মূর্তিতে ভরপুর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আস্তে আস্তে সংগ্রাম করে, যুদ্ধ জিহাদ করে, দাওয়াতের মাধ্যমে এই মূর্তি পূজা পৃথিবী থেকে বিলুপ্ত করেছেন। মুসলমান মূর্তি মুক্ত হয়েছে। কিন্তু এক সময় আবার যখন মানুষের ভিতরে খারাপই বড়ে যাবে, তখন শয়তান আবার সারা পৃথিবীতে মূর্তি পূজা প্রতিষ্ঠা করবে, ফলে সব কাফের হয়ে গেল। ওয়াহুম ফি যালিকা দারুন রিজকুহুম হাসানুন আইশুহুম, এভাবে তারা মূর্তি পূজা করতে থাকবে, খুব অনেক রিজিকের তারা মালিক থাকবে, জীবনযাপনও তাদের খুব সুন্দর চলতে থাকবে। এই অবস্থায় থুম্মা ইউনফাখু ফিস-সূর, এই অবস্থায়
সিংগায় ফুৎকার দেওয়া হবে। সিংগায় ফুৎকার কে দিবেন? ফেরেশতা ইসরাফিল, তিনি সিংগায় ফুৎকার দিবেন। ফালা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতান ওয়া রাফা লিতান, যেই এই সিংগার আওয়াজটা শুনবে, এটা হচ্ছে প্রথম ফুৎকার, সে তার মাথা একদিকে ঝুঁকাবে আরেক দিকে উঠাবে। প্রথম যার কানে এই আওয়াজটি যাবে, আল্লাহ রাসূল বলেন যে সে হচ্ছে এমন ব্যক্তি, সে তার উটের হাউস এটা সংস্কার করতেছিল, মানে দুনিয়াবি কাজে লিপ্ত ছিল, যে উট পালে উটের হাউসটা ঠিকঠাক করতেছে, তারপরে উটকে পানি খাওয়াবে, এরপরে উটের দুধ দহন করবে, এরপরে উটকে খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার অনেক চিন্তা ভাবনা নিয়ে বেচারা প্রস্তুত। এই অবস্থায় সে ওই সিংগার আওয়াজটা, ফুৎকারটা শুনতে পারবে। তো সেও শুনবে, অন্যরাও শুনবে। এর দ্বারাই মানুষ, পৃথিবীর সকল মানুষ প্রথম ফুৎকারে একেবারে বেনিশ হয়ে যাবে। পৃথিবীর ভিতরে আর একটা মানুষও থাকবে না, পৃথিবী ধ্বংস। সুম্মা ইউরসিলুল্লাহু আও ক্বালা ইউনজিলুল্লাহু মাতারান কাআন্নাহু তাল্লু আও যিল্লু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি করবেন? আবার মানুষকে জীবিত করবেন। কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা একটা বৃষ্টি পাঠাবেন, আকাশ থেকে পানি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টিটা কেমন হবে? বলা হচ্ছে যে কান্নাহু তাল্লু আও যিল্লু, তল অথবা যিল্লের মতো। তল মানে হচ্ছে শুক্র, শুক্র বুঝেন? শুক্র অর্থাৎ প্রতিটা মানুষ সৃষ্টি হয়েছে কোত্থেকে? শুক্র থেকে। সূরাতুত তারিক কি আছে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, যে বীর্য থাকে, বীর্যর ভিতরে শুক্র থাকে, ওই শুক্রর ভিতরে লক্ষ লক্ষ শুক্র থাকে, সেখান থেকে একটা শুক্র মায়ের গর্ভে প্রবেশ করে, একটা শুক্র মায়ের গর্ভে প্রবেশ করে এবং সেখান থেকে সন্তানের জন্ম হয়। তো আল্লাহ তাআলা এরকম শুক্রের বৃষ্টি বর্ষণ করবেন। অথবা যিল মানে ছায়া, ছায়ার মতো বৃষ্টি বর্ষণ করবেন। ওই বৃষ্টির দ্বারা মানুষের দেহ তৈরি হবে, মানব দেহ আবার তৈরি হবে। হলে সুম্মা ইউনফাখু ফীহি উখরা, আবার আরেকটা সিংগায় ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এবার যখন করিন বেল দেওয়া হবে, সিংগায় ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকারের সঙ্গে সঙ্গে সকল মানুষ উঠে দাঁড়ায় যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, সবাই